হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটনের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা রিসেন্ট যে ভিডিওগুলো আমি পোস্ট করতেছি এগুলো দেখতেছেন এবং এগুলো দেখে আপনারা কিছু শিখতেছেন এবং আপনারা উপকৃত হচ্ছেন। তো আপনার যদি আমার চ্যানেলটা ভালো লাগে আর এই ধরনের ভিডিও যদি আপনি পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে সাথেই থাকবেন আর সাথে থাকা বেল নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন ভবিষ্যতে সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে কিভাবে আপনারা একটা প্যান্ট কাটিং সালোয়ারকে স্টেপ বাই স্টেপ ওয়েতে কাটিং করতে পারেন এবং এটা স্টিচিং টিউটোরিয়াল অবশ্যই আমার চ্যানেলে আসবে, ওই জন্য অ্যাক্টিভ থাকতে হবে, ভিডিওটাকে লাইক দিয়ে দেখতে থাকুন। তো প্রথমে আমরা যেহেতু এটা প্যান্ট কাটিং সালোয়ার বানাবো, নর্মালি অনেকের অনেক রকম প্রবলেম থাকে, যেহেতু প্যান্ট কাটিং সালোয়ার বানালেও প্যান্ট কাটিং সালোয়ারটা দেখা যায় কি নিচের দিকে সমান হয় না, আর অনেক ক্ষেত্রে দেখা যায় কি প্যান্টটা উপর নিচ হয়ে আসে, একদিক থেকে বেশি টেনে আছে, অপর দিক থেকে নিচের দিকে নেমে আসে। তো এই প্রবলেমগুলোকে সলভ করে কিভাবে এই প্যান্ট কাটিং সালোয়ারটাকে কাটিং করতে হবে সেটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো প্রথমেই এখানে আমাদের কাছে প্রায় 2 গজ টার্গিরার মতো কাপড় আছে, 2.5 গজ কাপড় লাগে নর্মালি হচ্ছে প্যান্ট কাটিং সালোয়ারের জন্য। তো নর্মালি আপনার কাছে 2.5 গজ কাপড় যে অলওয়েজ আসবে সেটার কোনো গ্যারান্টি থাকবে না। তো যে কাপড়টা ছিল এই কাপড়টাকে আমি প্রথমে বাজার থেকে আনার পর এটাকে ডাবল ভাঁজ করে এটাকে আবার ডাবল ভাঁজ করেছি। তো এখানে দুটো পার্ট, এখানে দুটো পার্ট, তার মানে 4টা পার্ট আছে, আর এ পাশে খোলা অংশটুকু আছে আর এ পাশে বন্ধ অংশটুকু আছে ভাঁজ দেওয়ার পরে। তো এটাকে খুব সুন্দরভাবে আয়রন করে নিছি। আয়রন করে নেওয়ার পর আমরা প্রথমে দেখব এখানে কাপড়টা কতটুকু আছে নর্মালি। তো আমার এখানে 40 ইঞ্চির মতো কাপড় আছে। তো আমার সালোয়ারটা হবে 38 ইঞ্চি, তার মানে আমাদেরকে সালোয়ারের যে কোনো এক পাশে এখানে জয়েন্ট দিতে হবে। তো জয়েন্টটা যেহেতু আমরা দিবই, সেটা আমরা নিচের দিকে দিব, উপরের দিকে দিব না। তো উপরের দিকে আমরা হচ্ছে ইলাস্টিক লাগাবো। তো প্রথমে যেহেতু আমরা ইলাস্টিক লাগাবো, ইলাস্টিক লাগানোর জন্য এই দিক থেকে এইখানে 2 ইঞ্চি পরিমাণ কাপড়কে প্রথমে রেখে দিব ইলাস্টিকের ফোল্ডিংটা করার জন্য। তো এই 2 ইঞ্চি পরিমাণ কাপড়কে আমি প্রথমে হচ্ছে স্কেল দিয়ে এপাশ ওপাশ পুরোটাকে হচ্ছে প্রথমে দাগ দিয়ে নিলাম। এই 2 ইঞ্চি পরিমাণ কাপড় আমি এইদিকে ফোল্ডিং করে যেহেতু ইউজ করব, ওই জন্য আমার হিসেবের ভেতরে এই 2 ইঞ্চি পরিমাণ কাপড়কে আমি নিব না। এই 2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে তারপরে হচ্ছে সালোয়ারটা যতটুকু লম্বা আমি সেটা এখন হচ্ছে মেজারমেন্ট করে নিচ্ছি। তো সালোয়ারটা এখানে আমার লম্বা হচ্ছে 38 ইঞ্চি। নর্মালি আমার এখানে 38 ইঞ্চি আসতেছে এই দাগ বরাবর। এই 38 ইঞ্চি থেকে আমি এইদিকে আরও 1/2 ইঞ্চি পরিমাণ লাগবে, কারণ হচ্ছে সালোয়ারটা যখন আমি নিচের দিকে ফোল্ডিং করে সেলাই করব, এই ফোল্ডিংয়ের জন্য এদিকে আরও 1/2 ইঞ্চি পরিমাণ লাগবে। তো এইদিকে যে পর্যন্ত আমার সালোয়ারটা আসছে ঠিক সেই পর্যন্ত আমি প্রথমেই হচ্ছে একটা দাগ দিয়ে নিচ্ছি, এরপরে আরও 1/2 ইঞ্চির মধ্যে আরও একটা দাগ দিয়ে নিচ্ছি। এই দাগটুকু আমাকে নিচের দিকে জয়েন্টের জন্য লাগবে, আর এই দিকে আমাকে যতটুকু বর্ডার আমি দিতে চাই সেটা আমরা হচ্ছে এক্সট্রা এদিকে অ্যাড করব। এবার উপরের দিকে আমরা যেহেতু এটা প্যান্ট কাটিং করব, পাশে কাটিং থাকবে, ওই জন্যই হচ্ছে এই পাশে কাটিংটাকে অংশটাকে রেখেছি। এরপরে যেহেতু এই পাশে কাটিং আছে, তার মানে আমাদেরকে এই পাশে 1 ইঞ্চি পরিমাণ অংশ আমরা এই পাশ থেকে রেখে দিব, কারণ এই পাশে যে একদম কাপড়ের কিনারাটা আছে এটাকে আমরা হচ্ছে কেটে ফেলে দিব, আর 1/2 ইঞ্চি থাকবে, ওই 1/2 ইঞ্চি আমাদের জয়েন্টের কাজে লাগবে। তো আমি বরাবর 1 ইঞ্চি পরিমাণ অংশ এখানে রেখে দিয়ে এরপর সালোয়ারটা কতটুকু কাপড় আছে সেটা মেপে নিচ্ছি। তো এখানে 17 ইঞ্চির মতো কাপড় আছে। আমি মোটামুটি এই পুরো অংশটাই হচ্ছে লুজ করে বানাবো, বাট আপনারা যদি আরও একটু চিপা পড়তে চান সেটা চিপাতে পারেন, বা হচ্ছে একটু টাইট ফিটিংস করেও বানাইতে পারেন। তো আমি সালোয়ারের উপরের দিকে নর্মালি এইদিকে 14 ইঞ্চির মতো রাখতেছি, বরাবর 14 ইঞ্চির মতো। আর এই দিকে যেখানে 14 ইঞ্চি আসছে ঠিক এই 14 ইঞ্চি বরাবর নিচের দিকে আমার হাইয়ের মাপটা আসবে কমপ্লিটলি 16 ইঞ্চি। তো আমি এই দিকেও প্রায় 14.5 ইঞ্চির মতো রাখতেছি। এরপর এই দাগটাকে কমপ্লিটলি এদিক থেকে সোজা দাগ টানলাম, আর এই দাগটাকে এদিক থেকে কমপ্লিটলি সোজা দাগ টানলাম। এবার দোনোটা দাগকে আমরা এখানে একটা বক্স করলাম। এবার এই বক্সটাকে আপনি হচ্ছে এই হাত দিয়ে আস্তে করে এখানে একটা রাউন্ড শেপ দিবেন, বা আপনি যদি হাত দিয়েও দিতে না চান তাহলে আমাদের কাছে যে ফ্রেঞ্চ কার্ভটা আছে এই ফ্রেঞ্চ কার্ভটা বসিয়ে এখানে একটা
নর্মাল একটা রাউন্ড শেপ দিতে হবে, কারণ হচ্ছে বেশি রাউন্ড শেপ এখানে দেওয়া যাবে না, পরবর্তীতে টাইট হওয়ার সম্ভাবনা থাকতে পারে, ওই জন্য আমরা হালকা একটা রাউন্ড শেপ দিলাম। তো আমাদের যেহেতু এটা হাইয়ের মাপ হবে, হাইয়ের মেজারমেন্টটা 16 দরকার, তো এখানে কমপ্লিটলি পুরোটাকে কাটিং করার জন্য আমি যেহেতু এখানে সেলাই হবে 1/2 ইঞ্চি পরিমাণ অংশ রেখে দিলাম। এরপরে 1/2 ইঞ্চি পরিমাণ ভেতর থেকে আমি হচ্ছে মেজারমেন্ট করব, কারণ হচ্ছে এই দিক বরাবর হচ্ছে এই যে দাগটা দিলাম, এই দাগ বরাবর হচ্ছে আমাদের সেলাইটা হবে, ওই জন্য এই দিক বরাবর আমার 16 আসতেছে কিনা আমি সেটা মেজারমেন্ট করে নিচ্ছি। তো দেখা যাচ্ছে এখানে 2 সুতা কম আছে, বাট আমি যদি এটাকে খুব সুন্দরভাবে কাটিং করি সেলাই করার সময় দেখা যাবে বরাবর 16ই আসবে। অনেক সময় দেখা যায় কাপড়টা সেলাই করার সময় একটু টান খাওয়ার পরে বড় হয়ে যায়, ওই জন্য আমি আর এক্সট্রা বেশি নিচ্ছি না, যা আছে বরাবর আছে উপরের দিকে। তার মানে হচ্ছে এখানে 14 ইঞ্চি নিলাম একদম, এই অংশটুকু বাদ দিয়ে পুরোটা সহ আমি হচ্ছে 15 ইঞ্চি নিলাম। এবার নিচের দিকেও আমি যদি প্রথমে 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, মানে উপরে ঠিক যতটুকু নিলাম ঠিক নিচের দিকেও ঠিক ততটুকুতে মেজারমেন্ট করলাম। এবার এটা যেহেতু আমি 1 ইঞ্চি পাশে জয়েন্টের জন্য আলাদাভাবে রেখে দিছি, ওই 1 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে নিলাম, তার মানে পুরোপুরি 14 ইঞ্চি নিলাম। এটার যে অর্ধেক অংশ আছে সে অর্ধেক অংশতে আমি একটা দাগ দিলাম। তাহলে এখানে 7 ইঞ্চি আর হচ্ছে 1 ইঞ্চি সহ 8 ইঞ্চি, ঠিক মিডল পয়েন্ট অনুযায়ীও আমি এখানে একদম নিচে যতটুকু মিডল পয়েন্ট, মোট কথা হচ্ছে আমরা এখানে যতটুকু কাপড় নিছি এই কাপড়টার মিডল পয়েন্টটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। মিডল পয়েন্টটা সিলেক্ট করে আমরা হচ্ছে প্যান্টটার মিডল পয়েন্টটা বের করে নেব। তারপর এটা হচ্ছে আমাদের প্যান্টের মিডল পয়েন্টটা। অনেকে বলে না সালোয়ারের এক দিকটা উপরের দিকে উঠে যায় আরেক দিকটা নিচের দিকে নেমে যায়, ওটার প্রবলেমটা সলভ করার জন্য নর্মালি যাতে এই প্রবলেমটা না হয় ওই জন্যই হচ্ছে এভাবে মেজারমেন্ট করতে হবে। সালোয়ারের পায়ের মুখটা আমরা এখানে হচ্ছে 7 ইঞ্চি রাখবো, তাহলে 7 ইঞ্চি যদি আমরা রাখি এই দাগ থেকে এই দিকে অর্ধেক যাবে, এই দিকে অর্ধেক আসবে, তাহলে এই দাগ থেকে এই দিকে আমরা রাখতেছি 3.5 ইঞ্চি আর এই দাগ থেকে এই দিকে রাখতেছি 3.5 ইঞ্চি, তাহলে বরাবর হচ্ছে 7 ইঞ্চি। তো এই 7 ইঞ্চি হচ্ছে আমার নর্মাল একটা প্লাজো, আমি যেটা প্লাজো বলেন প্যান্ট কাটিং সালোয়ার বলেন যেটা আমি বানাচ্ছি সেটার জন্য আমার এই দাগটুকু লাগবে, এতটুকু পরিমাণ অংশ লাগবে। তো উপরের দিকের এটা হচ্ছে সেলাইয়ের দাগ আর নিচের দিকে এটা হচ্ছে সেলাইয়ের দাগ, এই দোনোটা সেলাইয়ের দাগকে আমি প্রথমে আমার কাছে যে শেপিং স্কেলটা আছে এই স্কেলটা দিয়ে প্রথমে জয়েন্ট করে নিচ্ছি। এরপর আমি এ পাশে যতটুকু অংশ কাপড় রাখতে চাই বা যতটুকু পরিমাণ কাপড় আপনি রাখতে চান, কারণ পরবর্তীতে বাড়ানোর প্রয়োজন হলে, তো আমি এ পাশে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে রেখে দিচ্ছি প্রথমেই। এটা হচ্ছে আমার কাটিংয়ের দাগ আর এটা হচ্ছে আমার সেলাইয়ের দাগ। তো ঠিক সেমভাবে আমাকে কাপড়টাকে পাশ থেকেও মেজারমেন্ট করতে হবে। এটা যেহেতু আমরা প্যান্ট কাটিং একটু লুজভাবে বানাচ্ছি ওই জন্য আমাদের উপরের দিকে অত বেশি মেজারমেন্টের প্রয়োজন নাই, বাট আপনি যদি বেশি একটু মেজারমেন্ট বা হচ্ছে একটু ন্যারোভাবে বানাইতে চান তাহলে অবশ্যই উপরের দিকে খুব ভালোভাবে এটাকে মেজারমেন্ট করে নেবেন। আমি দেখুন স্কেলটা কিভাবে রাখতেছি, আমার কাছে যে শেপিং স্কেলটা আছে এই শেপিং স্কেলটাকে প্রথমে এভাবে বসাচ্ছি, এভাবে বসানোর পরে প্রথমে এই দাগটা ঠিক সেমভাবে উঠে আসছে। এবার এটাকে প্রথমে এই স্কেলটাকে আমরা এভাবে রেখে দাগটা দেওয়ার পর আমরা হচ্ছে স্কেলটাকে এবার ঘুরাই নেব। ঘুরাই নেওয়ার পর ঠিক সেমভাবে আপনি এই যে এই জায়গাটায় যে জায়গাটায় আমরা ঠিক ফিটিংসটাতে একটু বেশি যা কাপড় রাখছিলাম ঠিক এই জায়গাটাই হচ্ছে আমরা একটু রাউন্ড শেপটা দিয়ে নেব, যাতে করে পরবর্তীতে এটাতে সমস্যা না হয় বা সালোয়ারটা টাইট মনে না হয়। এদিকে এসে আমরা একটু রাউন্ড শেপ দিব, তারপর এটাকে আমরা এদিক থেকে একদম সোজা স্কেল দিয়ে পুরোপুরি এদিকের সাথে ম্যাচ করে নেব। এবার কমপ্লিটলি আমাদের সালোয়ারটা হচ্ছে এইটা, বাট আমাদেরকে এই দিকেও জয়েন্টের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে, যেটা হচ্ছে একদম পুরোপুরি উপর থেকে নিচ পর্যন্ত আমরা রাখবো। তাহলে এবার হচ্ছে পুরোপুরি তো আমরা মেজারমেন্টটা নেওয়া শেষ, এবার কাটিং করে নেব। সো সালোয়ারটা কমপ্লিটলি কাটিং করা শেষ, বাট হচ্ছে এই সালোয়ারের নিচে আমরা হচ্ছে ফোল্ডিং করার জন্য এইদিকে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি যতটুকু আপনি কাপড় ফোল্ডিং করতে চাচ্ছেন বা যতটুকু বর্ডার নিচে দিতে চাচ্ছেন ঠিক ততটুকু কাপড়ই আমরা হচ্ছে নিচের দিকে ফোল্ডিংয়ের জন্য দিব। তো আমার কাছে এখানে প্রায়
3 ইঞ্চির মতো কাপড় আছে, এই কাপড়টাকেই আমি হচ্ছে নিচের দিকে ফোল্ডিংয়ের জন্য দিব। তো যেহেতু উপরের দিকে এই জিনিসটা নিচের দিকে কম আছে, উপরের দিকে যখন বেশি আছে কাপড়টা, তো উপরের দিকে যে পরিমাণ কাপড় আছে এটাকে আমি মেজারমেন্ট করে নিচ্ছি। প্রায় 9.5 থেকে 10 ইঞ্চির মতো কাপড় আছে। তো আমি 10 ইঞ্চি পরিমাণ কাপড় প্রথমে কেটে নিচ্ছি, এরপর আমরা সেলাই করার পরে বাদ বাকি কাপড়টাকে এখান থেকে ফিনিশিং করে নেব। এখানে 4টা পায়ের জন্য আমরা হচ্ছে 4টা ফোল্ডিং কাটিং করতেছি এখানে। এবার এই ফোল্ডিংগুলোকে আমরা ঠিক এই জায়গাটায় জয়েন করব। এই জায়গায় জয়েন করার পরে উপরের দিকে এটাকে ফোল্ড করে দিব, যেটা আমরা স্টিচিংয়ের সময় দেখাবো। তো আপনারা যদি এই ঠিক সেমভাবে যদি এই মিডল পয়েন্ট ধরে যদি এই প্যান্ট কাটিং সালোয়ারটাকে কাটিং করেন, তাহলে কোনো দিকে প্যান্টের কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর অবশ্যই এইদিকে কিন্তু কাটিং করার সময় এইদিকে বেশি একটু চাপাবেন না বা বেশি একটু ন্যারো করবেন না, তাহলে টাইট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এভরিথিং কিভাবে আপনারা হচ্ছে এই টিউটোরিয়ালটাতে প্যান্ট কাটিং সালোয়ারটা কিভাবে করবেন আর প্রবলেমটা কিভাবে সলভ করবেন সেটা দেখানোর ট্রাই করেছি। হোপফুলি আপনাদের ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এটার স্টিচিং টিউটোরিয়াল মিস না করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।